সেটি হচ্ছে আশা যে করি, আমি আজকে বিশ্বাস যখন করি। সংবাদ সম্মেলন করছিলেন ১১ দলীয় জোটের পক্ষের নেতারা, তারা সেখানে জামায়াত ইসলামের যিনি সেক্রেটারি, তিনি বলছিলেন যে বিএনপি বর্তমানে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তার জন্য দায়ী এবং তাকেই সমাধান করতে হবে। প্রথমত হচ্ছে আপনারা রাজনৈতিক সংকট তৈরি করেছেন কিনা এটাই হচ্ছে আপনার কাছে জানতে চাই। আর ব্যারিস্টার সাজ্জাদ আলীর কাছে একই প্রশ্ন, যে আপনারা কি ধরনের রাজনৈতিক সংকট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেটি বিএনপির বা দেশের জন্য সেটি ক্ষতিকর? ধন্যবাদ। রাজনৈতিক সংকট বলতে জুলাই এই যখন একটা অন্তর্বর্তী সরকার হলো, তারপর তো সংস্কার নিয়ে অনেকগুলো কমিটি হলো। প্রতিটা কমিটি কিন্তু প্রতিটা রাজনৈতিক দলের সাথে বসার পরে তারা কিন্তু প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনের আলোকে কিন্তু একটা আরেকটা সবাই মিলে আরেকটা সংস্কার কমিটি হলো, যেখানে জুলাই সনদ হলো। তার মানে হচ্ছে এটা বিগ একটা রিসার্চ হয়েছে প্রতিটা ইস্যু নিয়ে। এখন হয়তো সেই রিসার্চগুলোতে ভুল থাকতে পারে, আপত্তি থাকতে পারে, আপনার মতৈক্য থাকতে পারে, মতনৈক্য থাকতে পারে, কিন্তু আপনি যখন সংখ্যাগরিষ্ঠতা পেলেন তখন আপনি বেমালুম ভুলে গেলেন সেই আপনার দেওয়া ওয়াদাগুলো। আপনি ধরেন এটা ধরলাম না রাষ্ট্র, আপনি যদি কোনো বন্ধুর সাথেও একটা সাদা কাগজের চুক্তি করেন, সেটাও কিন্তু একটা ভিত্তি আছে। আপনি ধরতে পারেন যে সেটা কোনো লিগ্যাল ভিত্তি নাই, নৈতিক ভিত্তি তো আছে। এখন আপনারা যখন একটা রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হলেন একটা ইস্যুতে, সেগুলোতে রাষ্ট্রের জন্যই তো, কোনো রাজনৈতিক দলের জন্য না, কোনো ব্যক্তির জন্য না, দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্যই তো এই সংস্কারগুলো। সেখানে ভুল থাকতে পারে। এখন আপনি বলবেন এটা ভুল, এটার পরিবর্তে এটা বেটার, সেটা উপস্থাপন করেন। আপনারা করছেন কি, 133টা অর্ডিন্যান্স ওনারা দিয়ে গেলেন, তার মধ্যে 120টা আপনারা অনুমোদন করছেন, বাকি 10টা আপনারা ল্যাপস করছেন কোনগুলো? ল্যাপস করছেন জুলাই সনদ, ল্যাপস করছেন কোনটা? সুপ্রিম কোর্ট জুডিশিয়ারি সচিবালয়, ল্যাপস করছেন কোনটা? জাজেস অ্যাপয়েন্টমেন্ট ইস্যু, যেগুলো আপনার বিপক্ষে যেতে পারে। ল্যাপস করছেন কোনটা? দুর্নীতি দমন ইস্যু অর্ডিন্যান্সটা। ল্যাপস করছেন কোনগুলো? আরো যেগুলো আপনাদের বিপক্ষে যাচ্ছে ক্রমান্বয়ে, এগুলো কেন করছেন? কারণ এগুলো আপনাদের শাসক থেকে শোষকে পরিণত হওয়ার যে এই প্রসিডিউর, সেখানে আপনাকে গ্রাস্প করবে, আপনার হাতকে মুষ্টি করে ধরে রাখবে, এই পথটাকে স্টপ করে দেবে বিধায় আপনি এইগুলোকে আপনি স্টপ করছেন। এখন আপনি আপনার যদি সুইট উইল অনুযায়ী আপনার যেটা পক্ষে যায় সেটা আপনি নিচ্ছেন, যেটা আপনার বিপক্ষে যায় সেটাকে আপনি বিবর্জন করছেন সংবিধানের দোহাই দিয়ে, তাহলে তো হবে না। আপনাকে বলতে হবে এটাতে এই ভুল আছে, সেটাতে এই সংস্কারগুলো আমি করে এটা আমি এতদিনের মধ্যে আনবো। এটা আপনি জেন্টলম্যান কমিটমেন্ট করতে হবে। এটা তো এভাবে নয় ছয় করলে তো হবে না। এখানে যে জিনিসটা হচ্ছে, আমরা সবসময় অ্যাপ্রিহেন্ড করছি আরেকটা স্বৈরাচার তৈরির পথ উন্মোচন হয়ে যাবে, যার কারণে এই রাজনৈতিক যে সংকটটা দেখা দিচ্ছে, যেহেতু বিএনপির অনিচ্ছার কারণেই এই গর্তগুলো তৈরি হচ্ছে, বিএনপিকে এটা সমাধান করতে হবে, তাদেরকে বলতে হবে সলিউশনটা তারা কিভাবে করতে চায়। ধন্যবাদ।